জি। হ্যালো বন্ধুরা, দেশ এবং দেশের বাহির থেকে যারাই আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। ঈদ মুবারক। আশা করি ভালো আছেন সবাই। বরাবরের মতো আজও আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য একটি রেসিপি, যে রেসিপিটি আশা করি এই ঈদে সবার অনেক কাজে লাগবে। তো আজ এই রেসিপিটি দিয়ে মূলত মধ্যপ্রাচ্যের একটি ডিশ তৈরি করা হয়, সেটিকে আরবিতে লাহাম মেন্দি বলে। লাহাম শব্দের অর্থ হচ্ছে খাসিকে বোঝায় আর কি, মাটন। আমরা মাটন দিয়ে তৈরি করব। তো এর জন্য যে উপকরণগুলো লাগে আমরা সব আমাদের সামনে নিয়ে নিচ্ছি। তো এখন দেখাবো হচ্ছে কিভাবে এটি আপনারা তৈরি করবেন অতি সহজেই ঘরে। প্রথমেই আমরা যেটা করব, খাসির যে পিসগুলো হবে মাটনের, এগুলো একটু বড় করে কেটে নিতে হবে। তো আমরা এখানে আজকে নিলাম 1 কেজি পরিমাণ মাংস, যেহেতু আমরা হাফ কেজি চাল দিয়ে রান্না করব। তো এই রান্নাটাতে চালের চেয়ে মাংসের পরিমাণটা দ্বিগুণ হতে হয়। কেউ ইচ্ছা করলে কম করেও করতে পারেন, নিজের ইচ্ছের ব্যাপার। সেখানে আমরা প্রথমে যেটা করব, মাটনের পিস দুটোকে একটু কেচিয়ে নিব। আমরা কেচিয়ে নিলাম। এরপর আমরা এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমাদের যে উপকরণগুলো লাগবে, প্রথমে হচ্ছে আদা বাটা 1 টেবিল চামচ। আমি চা চামচ দিয়ে দিচ্ছি বিধায় 2 চামচ দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। মাংসের মশলা হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ। এটাতে মাংস মশলাটা একটু বেশি লাগে। সাথে 1 টুকরো লেবু। লেবুটি চিপে নেওয়ার পরে 1 টেবিল চামচ পরিমাণ তেল। লবণ হচ্ছে আপনাদের স্বাদ অনুযায়ী। এরপর আমরা মশলাটিকে পুরো মাংসের সাথে খুব সুন্দর করে মেখে নেব। মেখে নেওয়ার পর এটিকে অন্তত 1 থেকে 1.5 ঘন্টার জন্য, আরও সময় বেশি হলে আপনারা যতটুকু সময় দিবেন এর রেজাল্ট তত বেশি ভালো হবে। ম্যারিনেটের জন্য একটি কিছু দিয়ে ঢেকে, সেটা কাপড় হতে পারে, কোনো প্লাস্টিকের যে কোনো কিছু হতে পারে, এটি দিয়ে ঢেকে ফ্রিজে রাখতে হবে। আমরা 2 ঘন্টা পর ফিরে আসলাম। আমাদের মাংসটি ইতিমধ্যেই ম্যারিনেট হয়ে গেছে। আমাদের পরবর্তী যেটা করণীয়, আমরা 2টা পেপার নিয়ে নেব, এরকম ফয়েল পেপার 2 পিস। একটি পেপার দিয়ে যে পাত্রটিতে আমরা ওভেন বেক করব, অবশ্যই পাত্রটি মনে রাখবেন যেন ওভেন প্রুফ হয়, সেটিতে বিছিয়ে নেব। ফয়েল পেপারটি বিছিয়ে নেওয়ার পর আমাদের প্রয়োজন হবে হাফ কাপ পানির। এই পানিটুকু আমরা ফয়েল পেপারের উপর দিয়ে দেব। এরপর আমাদের প্রয়োজন হবে একটি বাটার পেপার। একটা বিষয় বলে নিই, আমাদের পেপারটা এমন একটা সাইজ করে কেটে নিতে হবে যেন এই পাত্রটিকে কাভার করতে পারে। একবার বিছিয়ে দেওয়ার পর আবার উপর দিয়ে যেন ঢেকে দেওয়া যায়, বিষয়টি এরকম হবে। তো আমরা প্রথম লেয়ারটি বিছিয়ে দেওয়ার পর এর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। বিছিয়ে দিব। অবশিষ্ট পেপারটি দিয়ে আমরা মাংসটিকে ঢেকে দিব। এরপর ফয়েল পেপারের দ্বিতীয় টুকরোটা দিয়ে আমাদের পাত্রটিকে এভাবে ঢেকে দিব। একটু খেয়াল রাখতে হবে যেন খুব সুন্দর করে এটি বন্ধ হয়ে যায়, কোথাও দিয়ে যেন বাতাস লিক করতে না পারে। পাত্রটি রেডি হয়ে যাওয়ার পর আমরা এটিকে ওভেনে বেক করব। যেহেতু মাটন, আমরা এটিকে 2 ঘন্টা বেক করতে হবে। প্রথম 1 ঘন্টা 250 ডিগ্রি সেলসিয়াস, পরবর্তী 1 ঘন্টা 180 ডিগ্রি সেলসিয়াস। তো আপনারা ইচ্ছা করলে ওভেনটিকে যদি একটু প্রি হিট করে নেন তাহলে এটা আরও বেশি উপকারী হয়। তো আমরা এখন এটাকে বেক করার জন্য ওভেনে রাখতে যাচ্ছি। আমরা 10 মিনিট প্রি হিট করে নেওয়ার পর পাত্রটিকে 2 ঘন্টার জন্য ওভেনে রেখে দিলাম। এখন 250 ডিগ্রিতে 1 ঘন্টা এভাবে বেক হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে ওভেনটা অবশ্যই আপ অ্যান্ড ডাউন দুটো হিটই অন রাখতে হবে। আর আমরা প্রথমত এটিকে 1 ঘন্টার জন্য রাখলাম 250 ডিগ্রিতে। 1 ঘন্টা পর আমরা কমিয়ে 180-তে সেট করে দেব পরবর্তী 1 ঘন্টার জন্য। তো বন্ধুরা, 1 ঘন্টা হয়ে গেছে, আমরা মাটনটিকে বেক করতে দিয়েছি। এর মাঝে আমরা আমাদের চালটিকে ওয়াশ করে নিয়েছি সুন্দর করে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা এই চালটিকে 20 মিনিটের জন্য পানি দিয়ে ভেজতে দিব। আমরা ভিজে রাখবো এটাকে 20 মিনিটের জন্য। এতে করে যেটা হবে, রাইসটি অনেক লম্বাটে হবে এবং অনেক ঝরঝরে হবে।
মাঝে বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে আপনারা এর জন্য তো অবশ্যই বাসমতি ব্যবহার করবেন। বাসমতি চাল ছাড়া অন্য চাল দিয়ে এই রান্নাটা অ্যাকচুয়ালি হবে না। তো যতটুকু ভালো ব্র্যান্ডের, যতটুকু ভালো কোয়ালিটির চাল ব্যবহার করতে পারেন, আপনার রান্না তত সুন্দর হবে। তো বন্ধুরা, চালটির 20 মিনিট হয়ে গেছে। আমরা এটাকে পানিটা ঝরা দিয়ে শুকনো অবস্থায় রাখলাম। এখন মাটন ওভেনে দেওয়ারও 1.5 ঘন্টা হয়ে গেছে। তো আমরা এই মুহূর্তে আমাদের রান্নাটা শুরু করব, যাতে করে ওভেন থেকে বের হয়ে মাটনটি বের হয়ে আমাদের রান্নাটা প্রিপেয়ার অবস্থায় থাকে, সময় যেন অপচয় না হয়। তো এখন আমরা ওভেনের 1.5 ঘন্টার মাথায় আমরা আমাদের রান্না শুরু করে দিলাম। তো এই মুহূর্তে আমরা যেটা করব, প্রথমেই আমরা 1 কাপ পরিমাণ তেল নিয়ে নেব। 1 কাপ পরিমাণ তেল। এরপর আগে থেকেই কুচি করে রাখা পেঁয়াজের হাফ দিয়ে আমরা বেরেস্তা তৈরি করে নেব। তো বেরেস্তাটির ক্ষেত্রে মিডিয়াম আছে, একদম যেন কালো হয়ে না যায়, ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। তো ধীরে ধীরে আমাদের বেরেস্তাটা রেডি হচ্ছে। এর মাঝে দুটো কথা বলে রাখি, যে আমরা যে তেলটা ব্যবহার করতেছি এখানে, এই তেলটা দিয়েই আমরা বাকি রান্নাটা করব। বেরেস্তাটা অলমোস্ট হয়ে গেছে, তুলে নেব এটাকে। বেরেস্তা হয়ে যাওয়ার পর আমাদের নিতে হবে 4 বা 5 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঘিটা যেন একদম পিওর হয়। যত ভালো ঘি হবে, খাবারের ফ্লেভারটা তত ভালো আসবে, এটা তো অবশ্যই জানেন। আমরা এই ঘিয়ের মাঝে নাটসগুলো ভেজে নেব। এর মধ্যে যেটা আমরা ব্যবহার করতেছি, 3 থেকে 4 টুকরো কাজু বাদাম, 6-7 টুকরো কাঠবাদাম, আর 15 থেকে 20 পিস কিশমিশ হলেই হবে। আমরা প্রথমে এটাকে ভেজে নিয়ে একটি পাত্রে আলাদা করে রেখে নেব। ফ্রাইটা অবশ্যই অল্প আঁচে করতে হবে, খুব বেশি সময় নেবে না, যেহেতু ঘিয়ে ফ্রাই করা, খুব বেশি সময় নেবে না। একটু খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে। এটিকে উঠিয়ে একটি আলাদা পাত্রে রাখবো। এরপর আমরা যেটা করব, অবশিষ্ট ঘিটির মাঝেই আমরা বেরেস্তা করে নেওয়া যে তেলটি আমরা উঠিয়ে নিয়েছিলাম, এখান থেকে হাফ কাপ পরিমাণ এটি দিয়েই আমরা রান্নাটি কমপ্লিট করব। এখন আসি আমাদের মশলা বিষয়ে। এখানকার মশলার মধ্যে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে দুটো বিষয়। এক হচ্ছে এক্সট্রা আনিস আর ড্রাই লেমন। অ্যারাবিয়ান যে কোনো ফুডে এই ড্রাই লেমনটি অত্যন্ত আবশ্যক একটি মশলা, এটি অবশ্যই লাগবে। তো আমরা এখানে ড্রাই লেমনটি ব্যবহার করলাম 3 পিস, 2 পিস এক্সট্রা আনিস, 2 পিস তেজপাতা, জয়ফল একটা আমরা আগেই ভেঙে নিয়ে 2 টুকরো করে নিলাম, সেটি দিয়ে দিচ্ছি। 5 থেকে 6টি এলাচ, দারচিনি হচ্ছে 2 ইঞ্চি পরিমাণ আমরা ছোট টুকরা করে নিলাম, 4 থেকে 5টি লং, গোলমরিচ গোটা 20, বড় এলাচ যেটাকে আমরা বড় এলাচ নামে চিনি সেটি 2 পিস, শাহি জিরা হাফ চা চামচ পরিমাণ। এই হচ্ছে আমাদের মূল উপকরণ এই রান্নাটি করার। এখন কি বাকি অবশিষ্ট পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। তো মান্দি রান্নার ক্ষেত্রে আমাদের এই ড্রাই লেমনটি যেহেতু ব্যবহার করতেই হবে, তো বলে রাখি যে আপনাদের যদি খুঁজে পেতে কষ্ট হয়, তাহলে এটি স্বপ্নে খুঁজে পাবেন, ইউনিমার্টে খুঁজে পাবেন, অথবা গুলশানে যে ডিএনসিসি মার্কেট আছে এখানে তো অবশ্যই পাবেনই। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলেই আমরা এখানে লবণটা দিয়ে দিব। লবণটা স্বাদ অনুযায়ী। পেঁয়াজটা অলমোস্ট নরম হয়ে আসছে। এখন আমরা যেটা করব, আমরা নিয়ে নেব হচ্ছে আদা বাটা। এখানে আদা বাটা আমরা ব্যবহার করব 2 চা চামচ, রসুন বাটা ব্যবহার করব 2 চা চামচ পরিমাণ। আদা রসুনটা একটু ভুনা ভুনা হয়ে আসলে, অর্থাৎ কাঁচা কাঁচা ভাবটা চলে গেলেই আমরা এখানে চালটা দিয়ে দিব। চালটি দেওয়ার সাথে সাথেই আমরা পূর্ব থেকে গরম করে রাখা পানিটা ঢেলে দেব। পানির পরিমাণটা চালের পরিমাণের চেয়ে দ্বিগুণ হতে হবে। চাল এবং পানি দিয়ে দেওয়ার পর আমরা এটাকে ঢেকে দিলাম। 10 মিনিট আমরা এটাকে রান্না করে নেব। আমরা ওভেন থেকে আমাদের মাটন বের করে নিয়ে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই প্রতিটি পার্ট হয়ে খুলে খুলে যাবে। তো আমাদের রাইস 10 মিনিট থেকে কুক হচ্ছে, আমাদের মাটনও রেডি হয়ে গেছে। আমাদের যেটা করতে হবে, আমরা মাটনটা একটা খালি পাত্রে উঠাই নিব, কেননা এই স্টকটা আমাদের রাইসে দিয়ে দিতে হবে। আমরা এটা উঠিয়ে রেখে এই স্টকটা আমরা পুরো রাইসের মধ্যে দিয়ে দিব, পুরোটুকু। হ্যাঁ, এতে করে মাটনের যে ফ্লেভার গুলো, মাটন রান্না হওয়ার প্লাস মশলার যে ফ্লেভার গুলো, এটা রাইসে আসবে। এতে করে মাটনের যে ফ্লেভারটা এটা পুরো রাইসে মিশে যাবে এসে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের আগে থেকে রেডি করে রাখা কাঁচা মরিচ 6 থেকে 7 টুকরো আমরা সমানভাবে রাইসে মিশিয়ে দিব। এরপর আগে থেকেই রেডি করে রাখা বাদামগুলো রাইসের সাথে মিশিয়ে দিব। এবার মাংস বসাবো। মাংস বেরেস্তা বেরেস্তা উপরে দিবারে, বেরেস্তা উপরে দিলে তো যে মাংসের ইয়া নষ্ট হয়ে গেল না। কি নষ্ট হইছে দেখো তো, বেরেস্তার উপরে মানে। এরপর আসলো আমাদের মাটনের পালা। আমরা মাটনটাকে একদম রাইস দিয়ে ঢেকে দিব না,
কিন্তু এই যেন রাইসের মাঝে হাফ পর্যন্ত এভাবে গেঁথে দিব। তো রাইসে মাটনটা দিয়ে দেওয়ার পর আমরা উপর দিয়ে বেরেস্তাটাকে একটা পাতলা লেয়ার করে উপরে দিয়ে দিব। বেরেস্তা দেওয়ার পর একটু পরিমাণ জাফরান কালার আপনাকে বিভিন্ন স্থানে একটু একটু করে দিতে হবে, যাতে সার্ভের সময় একটা লেয়ার কালার আসবে খাবারটাতে। এখন জাফরান কালারটি দেওয়ার পর পাত্রের যে কোনো একটি কর্নারে একটি ছোট্ট পাত্রের মধ্যে আমরা একটু কয়লা জ্বালিয়ে নেব। এর মধ্যে হালকা ঘি দিয়ে আমাদের এই স্মোকটি তৈরি করতে হবে। সুন্দর করে কাভার করে নেব। এরপর ঢাকনা দিয়ে বন্ধ করে দেব। এখন 10 মিনিট মিডিয়াম হিটে এভাবেই রান্না হতে থাকবে। 10 মিনিট পর গিয়ে আমরা একদম লো হিট করে দিব। সেই লো হিটে আরও 10 থেকে 15 মিনিট দমে রাখবো। এরপর এটা তৈরি হয়ে যাবে সার্ভের জন্য। 1 2 3 আমাদের দমে রাখা শেষ হয়ে গেছে। এখন আমরা এটা খুলে ফেলবো। ওয়াও, মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার আসছে। তো আমরা এখন এটাকে পরিবেশনের জন্য রেডি করব। পরিবেশনের জন্য রেডি করে আপনাদের সামনে নিয়ে আসছি।